আসসালামু আলাইকুম। বিগিনার ক্রিপ্টো স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ব্যারাচেইন এর কিছু অন চেইন অ্যাক্টিভিটিস দেখব। তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা একটি গাইডলাইন ফলো করব। গাইডলাইনটি গুগল ডক্সে দেওয়া আছে। আপনারা চাইলে এই গাইডলাইন ফলো করে কাজ করতে পারেন। তো আমরা যাব গুগল ডক্সে। সর্বপ্রথম আমরা যে কাজটি করব তা হচ্ছে ব্যারাচেইন ফৌসেট থেকে আমরা ফ্রি ব্যারা টেস্ট টোকেন ক্লেম করব। এজন্য আমরা ফৌসেট লিঙ্কে ক্লিক করব, ওয়ালেটে যাব, অ্যাড্রেসটি কপি করে নেব এবং এখানে পেস্ট করব। এরপরে ড্রিপ টোকেন্স এখানে ক্লিক করব। ওকে বলা হচ্ছে 2 মিনিটের মধ্যে আমাকে 0.1 ব্যারা টোকেন দেওয়া হবে। তো এরপরে আমরা আবারও যাব ডক্সে। এখানে দ্বিতীয় যে ফৌসেট লিঙ্ক আছে এটি পেইড। এটি নেওয়ার জন্য আমাদেরকে 5টি ম্যাটিক দিয়ে মরকি পাসপোর্ট মিন্ট করতে হবে। আমরা যাচ্ছি দ্বিতীয় ফৌসেট লিঙ্কে। এখানে গিয়ে আমরা অ্যাড্রেসটি পেস্ট করে দেব। এরপরে সেন্ড 01 বেরাতে ক্লিক করব। ওকে বলা হচ্ছে ক্লেম লিমিট রিচড, প্লিজ ওয়েট 24 আওয়ার্স। অর্থাৎ ক্লেম করার পরে আমার 24 ঘন্টা হয়নি, এজন্য আমি ক্লেম করতে পারলাম না। একটু পরে ক্লেম করতে পারবো। আবারও যাব ডক্সে। আমাদের ফৌসেট নেওয়া শেষ। এখন আমরা অন চেইন অ্যাক্টিভিটিসগুলো দেখব। এখানে লিঙ্ক দেওয়া আছে এবং নির্দেশনা দেওয়া আছে। আমরা প্রথমে মেইন কাজগুলি করব। প্রথমে আমরা যাব হচ্ছে ব্যারাচেইন ডেক্সে। এজন্য এই লিঙ্কটিতে ক্লিক করব। সোয়াপ টোকেন্সে ক্লিক করব। আমার ওয়ালেট কানেক্ট করা আছে। ওয়ালেট কানেক্ট করা না থাকলে আমরা ওয়ালেটটি কানেক্ট করে দেব। টোকেন সিলেক্ট করে দেব, ব্যারা দিলাম উপরে, নিচে দেব ইউএসডিসি। তো আমি এখানে 0.1 ব্যারা দিয়ে আমি ইউএসডিসি টোকেন নেব। অ্যামাউন্টটি বসে দেওয়ার পরে প্রিভিউয়ে ক্লিক করব। এরপরে সোয়াপে ক্লিক করব। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ট্রানজ্যাকশন হচ্ছে। উল্লেখ্য এখানে ট্রানজ্যাকশন মাঝে মাঝে ফেল করে, তো 2-3 বার চেষ্টা করলে হয়ে যাবে। ওকে আমাদের ট্রানজ্যাকশনটি হয়েছে। এটি আমরা কেটে দেব। এটি হচ্ছে আমাদের সোয়াপের কাজ। আমরা এখানে ব্যারা টোকেন দিয়ে বিভিন্ন রকমের টোকেন নিতে পারি। আমরা যদি এক্সপ্লোরে ক্লিক করি তাহলে আমরা ব্যারাচেইনের ইকোসিস্টেম দেখতে পারবো। এখানে আমরা একটি ডেক্সে সোয়াপ করলাম। এখন আমরা যাব হানি ডেক্সে। হানি ডেক্সে যাওয়ার পরে আমরা ওয়ালেট কানেক্ট করে নেব। নেক্সট, কানেক্ট। উল্লেখ্য এই ডেক্সে কেবল আমরা ইউএসডিসি দিয়ে হানি টোকেন নিতে পারবো। তো আমি ওপরে 20টি ইউএসডিসি দিচ্ছি। এরপরে আমরা মিন্টে ক্লিক করব, মিন্ট। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে আমাদের ট্রানজ্যাকশনটি হয়েছে। এটি কেটে দেব। এখন আমরা আবারও যাব আগের ডেক্সে। আগের ডেক্সে গিয়ে আমরা সোয়াপ করেছি। এখন আমরা যাব পুল অপশনে। পুল অপশনে গিয়ে এখানে আমরা লিকুইডিটি অ্যাড করব। এজন্য নিচের দিকে যাব। দেখুন ডান পাশে লেখা আছে অ্যাড এবং বাম পাশে দেওয়া আছে ইউএসডিসি হানি, তারপরে WBTC হানি, এরপরে ডাব্লু ব্যারা হানি, এরপরে হচ্ছে WETH হানি। আমি এখানে এই 4টি পেয়ারে লিকুইডিটি অ্যাড করব। এজন্য আমি প্রথম পেয়ারে ক্লিক করব। উপরে আছে হানি, নিচে আছে ইউএসডিসি। এখানে আমি 10টি হানি দেব। উপরে 10টি হানি দিয়েছি, নিচে অটোমেটিক্যালি ইউএসডিসি আসার কথা, কিন্তু এই ব্যারাডেক্সে অটোমেটিক্যালি অন্য পেয়ারের টোকেন আসে না, এজন্য আমরা লিখে দেব। তো নিচে আমি 10টি ইউএসডিসি লিখছি। এরপরে প্রিভিউ ক্লিক করব, প্রিভিউ। এরপরে অ্যাড লিকুইডিটি। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। লিকুইডিটি অ্যাড হচ্ছে। ওকে আমাদের ট্রানজ্যাকশনটি হয়েছে। এরপরে আমরা আবারও যাব পুলে। এরপরে আমি অ্যাড করব WBTC হানি। তো অ্যাডে ক্লিক করছি। উল্লেখ্য WBTC হানি পেয়ারে লিকুইডিটি অ্যাড করার জন্য আপনাকে প্রথমে সোয়াপ করে WBTC নিতে হবে। এজন্য এই সোয়াপ অপশনে গিয়ে ব্যারা টোকেন দিয়ে WBTC টোকেন সোয়াপ করে নেব। তো আমি উপরে 10টি হানি দিচ্ছি। এরপরে নিচে ম্যাক্স করে দেব, অথবা যে কোনো একটি অ্যামাউন্ট দিয়ে দেব, 3। উল্লেখ্য এখানে রেশিও মেলাতে হয় না, উপরে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট
এবং নিচে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট দিলেই আমরা লিকুইডিটি অ্যাড করতে পারি। তো এখন আমি প্রিভিউয়ে ক্লিক করছি, প্রিভিউ, অ্যাড লিকুইডিটি, ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমার ট্রানজ্যাকশনটি কনফার্ম হয়েছে। এরপরে আমরা আবারও যাব পুলে। এখন আমরা ডাব্লু বেরা ও হানি টোকেন লিকুইডিটি হিসেবে অ্যাড করব। এজন্য ক্লিক করব অ্যাড লিকুইডিটিতে। নিচে বেরা টোকেন শো করতেছে, তো আমরা ডাব্লু বেরা টোকেন ধরে দেব। ওপরে আমি 10টি হানি দেব, নিচে 0.01 বেরা দেব, অথবা 0.5 দিলে হবে, যে কোনো পরিমাণ দিলেই হবে। এরপরে প্রিভিউয়ে ক্লিক করব, প্রিভিউ। এরপরে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করব, ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমাদের লিকুইডিটি অ্যাড হয়েছে। এখন আমরা আবারও যাব পুলে। পুলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা যে পেয়ারে লিকুইডিটি অ্যাড করেছি সেগুলিতে সবুজ কালি দিয়ে লেখা আছে প্রোভাইডেড লিকুইডিটি, প্রোভাইডেড লিকুইডিটি। লিকুইডিটি অ্যাড করার পরে আমরা এখান থেকে একটি রিওয়ার্ড পাবো, তা হচ্ছে বিজিটি টোকেন, অর্থাৎ বেরা গভর্নেন্স টোকেন। তো এটি লিকুইডিটি অ্যাড করার 2-1 দিন পরে আমরা ক্লেম করে নেব। তো আমি আগে লিকুইডিটি অ্যাড করেছি, এজন্য রিওয়ার্ডে যাব, রিওয়ার্ড ফাংশনে গিয়ে আমরা ক্লেম অপশন পাচ্ছি। এখান থেকে আমরা বিজিটি টোকেন ক্লেম করে নেব। তো আমি ক্লেম করতেছি, ম্যাক্স ক্লেম, ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমার ট্রানজ্যাকশনটি কনফার্ম হয়েছে। এখন আমরা যাব এক্সপ্লোরে। এক্সপ্লোরে গিয়ে আমরা যাব বিজিটি স্টেশনে। তো আমাদের যখন বিজিটি টোকেন থাকবে তখন আমরা এই বিজিটি স্টেশনে গিয়ে কাজ করতে পারবো। এজন্য আমাদেরকে পুলে গিয়ে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। এরপরে 2-1 দিন পরে আমাদেরকে রিওয়ার্ডটা ক্লেম করে নিতে হবে। তো আমি যাচ্ছি বিজিটি স্টেশনে। বিজিটি স্টেশনে গিয়ে আমরা যাব হচ্ছে ডেলিগেটে। ডেলিগেটে গিয়ে আমরা এখান থেকে ভ্যালিডেটর সিলেক্ট করে দেব। অনেকগুলি ভ্যালিডেটর এসেছে, তো আমরা যে কোনো একটি ভ্যালিডেটর সিলেক্ট করে দেব। আমি প্রথমটি দিচ্ছি। এরপরে আমাদের যে পরিমাণ বিজিটি টোকেন আছে তা এখানে শো করতেছে, তো এখানে আমরা ম্যাক্স করে দেব, ম্যাক্স। এরপরে আমরা এটি ডেলিগেট করার জন্য কনফার্মে ক্লিক করব, কনফার্ম। ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দেব, কনফার্ম। বিজিটি টোকেন ডেলিগেট হচ্ছে। ওকে, আমাদের বিজিটি টোকেন ডেলিগেশন সম্পূর্ণ হয়েছে। আমরা এটি কেটে দেব। আমরা যখন বিজিটি ডেলিগেট করব তখন আমাদেরকে ভোটিং পাওয়ার দেওয়া হবে, আমরা এখানে ভোট দিতে পারবো। এজন্য আমরা যাব গভর্নেন্সে। গভর্নেন্সে গিয়ে দেখুন এখানে 4টি প্রপোজাল অ্যাক্টিভ আছে, তো আমরা প্রতিটি প্রপোজালে ভোট দিতে পারবো। তবে এই ভোট দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে বিজিটি টোকেন কালেক্ট করতে হবে এবং এই বিজিটি স্টেশনে এই বিজিটি টোকেন ডেলিগেট করতে হবে। এরপরে আমরা ভোটিং পাওয়ার পাবো, আর সেই ভোটিং পাওয়ার দিয়ে আমরা এখানে ভোট দিতে পারবো। তো আমি দ্বিতীয় প্রপোজালে ক্লিক করছি। এরপরে ক্লিক করব ভোটে। ভোটে ক্লিক করার পরে দেখুন এখানে আমার ভোটিং পাওয়ারটা দেখানো হচ্ছে। তো আমি ইয়েসে ক্লিক করব, এরপরে সাবমিটে ক্লিক করব। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ট্রানজ্যাকশনটি ফেল হলো, আমরা আবারও ট্রাই করব, সাবমিট, কনফার্ম। ওকে, এইবার আমাদের ট্রানজ্যাকশনটি সাকসেস হয়েছে, অর্থাৎ আমাদের ভোট দেওয়া সম্পূর্ণ হয়েছে। তো এইভাবে আমরা অ্যাক্টিভ প্রপোজালগুলিতে ভোট দিতে পারবো এবং যে কয়টি অ্যাক্টিভ প্রপোজাল আসবে ট্রাই করবেন সবগুলি প্রপোজালে ভোট দেওয়ার। তো এগুলি আমরা কেটে দিচ্ছি। তাহলে আমাদের 3টি ডেস্কের কাজ শেষ। একটি হচ্ছে ব্যারাসাইন ডেস্ক, একটি হচ্ছে হানি ডেস্ক, আর অপরটি হচ্ছে বিজিটি স্টেশন। আমরা আবারও যাব গাইডলাইন ডক্সে। এরপরে আমরা চতুর্থ ডেস্কটি ব্যবহার করব, এটি হচ্ছে লেন্ডিং এবং ব্রোয়িং ডেস্ক। তো আমরা ক্লিক করব এই লিঙ্কে, ওয়ালেট কানেক্ট করব, স্ক্রল করে নিচের দিকে যাব, গিয়ে ব্রো হানিতে ক্লিক করব। এখানে আমরা
তিন রকমের টোকেন সাপ্লাই করতে পারবো, অর্থাৎ ধার দিতে পারবো, এবং এক রকমের টোকেন আমরা ধার নিতে পারবো। এখানে আমরা WETH ধার দিতে পারি, এজন্য আমরা ক্লিক করব ডিপোজিটে, ম্যাক্স। তো আমার এখানে WETH আছে, এজন্য আমি এখানে সাপ্লাই করতে পারবো। আপনাদের না থাকলে প্রথম ডেস্ক অর্থাৎ বেক্সে গিয়ে আপনারা বেড়া থেকে WETH সোয়াপ করে নেবেন। তো এখানে আমি এই পরিমাণ সাপ্লাই করব। এখন আমি সাপ্লাই ক্লিক করব, সাপ্লাই অর্থ হচ্ছে ধার দেওয়া। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমাদের ট্রানজ্যাকশনটি সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আমরা WETH সাপ্লাই করেছি, অর্থাৎ ধার দিয়েছি। এটি কেটে দেব। এরপর আমরা সাপ্লাই করব WBTC, এজন্য আমরা ডিপোজিটে ক্লিক করব, ডিপোজিট, ম্যাক্স করে দেব। আমার এই পরিমাণ WBTC এখানে আছে, তো আমরা অ্যাপ্রুভ করব, অ্যাপ্রুভ ইনফিনিট। এখানে ম্যাক্স করে দিতে পারি, তাহলে পরবর্তীতে আর পারমিশন লাগবে না। নেক্সট, অ্যাপ্রুভ। ওকে, আমাদের ট্রানজ্যাকশনটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা সাপ্লাইয়ে ক্লিক করব, সাপ্লাই। ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দেব, কনফার্ম। আমাদের বিটিসি সাপ্লাইয়ের কাজ শেষ। WBTC অর্থাৎ র্যাপড বিটিসি, এটি কেটে দেব। এরপর আমরা সাপ্লাই করব হচ্ছে হানি টোকেন। তো আমরা ক্লিক করব সাপ্লাইয়ে। এখানে আমি 10টি হানি টোকেন সাপ্লাই করব। অ্যাপ্রুভ হানি অথবা অ্যাপ্রুভ ইনফিনিট, যে কোনো একটিতে ক্লিক করলেই হবে। ম্যাক্স, নেক্সট, অ্যাপ্রুভ। ওকে, অ্যাপ্রুভ হয়েছে। এখন আমরা সাপ্লাইয়ে ক্লিক করব, সাপ্লাই। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। ওকে, আমাদের সাপ্লাই ফেইল্ড হলো, আমরা আবারও ট্রাই করব। সাপ্লাই, আমরা গ্যাস ফি একটু বৃদ্ধি করে দিচ্ছি, ফেইল্ড হচ্ছে, কনফার্ম। ওকে, এবার সাকসেস হয়েছে। তো আমরা এখানে 3টি টোকেন সাপ্লাই করলাম, অর্থাৎ ধার দিলাম। তবে এখানে আমরা কেবল একটি টোকেন ধার নিতে পারবো, তা হচ্ছে হানি। এজন্য নিচের দিকে যাব, ক্লিক করব বড়োতে। এখানে ম্যাক্স অর্থাৎ 21টি হানি টোকেন এখান থেকে আমি ধার নিতে পারবো। তো আমি এত নিচ্ছি না, আমি নেব 10টি, অর্থাৎ আমি 10টি ধার নিব। এজন্য বড়োতে ক্লিক করব। এরপরে ওয়ালেট থেকে কনফার্ম করে দেব। আবারও ট্রানজ্যাকশনটি ফেইল্ড হলো, ট্রানজ্যাকশনটি ফেইল্ড হয়েছে। আমরা আবারও বড়োতে ক্লিক করব, গ্যাস ফি অ্যাগ্রেসিভ করে দেব। এরপরে কনফার্ম করব। ওকে, গ্যাস ফি অ্যাগ্রেসিভ করে দেওয়ার পরে আমাদের ট্রানজ্যাকশনটি সম্পূর্ণ হয়েছে। তো এই হচ্ছে ধার দেওয়া এবং ধার নেওয়ার কাজ, এটি আমরা কেটে দেব। এখন এখানে যে টোকেনটি আমরা ডিপোজিট করলাম সেটি আমরা উইথড্র করতে পারবো। তবে যে টোকেনটি আমরা ধার নিয়েছি সেটি আগে পরিশোধ করতে হবে, এরপরে আমরা এই সাপ্লাই করা টোকেনগুলি উইথড্র করতে পারবো। তো পরিশোধ করার জন্য আমরা ক্লিক করব রিপেতে, রিপে। এখানে ম্যাক্স করে দেব, রিপে, গ্যাস ফি অ্যাগ্রেসিভ করে দেব। এরপরে কনফার্মে ক্লিক করব। ওকে, আমাদের ট্রানজ্যাকশনটি কনফার্ম হয়েছে, এটি আমরা কেটে দেব। এখন আমরা চাইলে আমাদের সাপ্লাই করা টোকেন উইথড্র করে নিতে পারি। এজন্য আমরা ক্লিক করব উইথড্রতে, ম্যাক্স অথবা যে কোনো অ্যামাউন্ট আমরা উইথড্র করতে পারি। তবে আমরা এটি সাপ্লাই করেই উইথড্র করব না, 2-4 দিন পর উইথড্র করব, আবার সাপ্লাই করব। তো আমি উইথড্র করে দেখাচ্ছি। নর্মাল গ্যাস ফিতে ট্রানজ্যাকশন ফেইল্ড হচ্ছে, এজন্য আমরা গ্যাস ফি অ্যাগ্রেসিভ করে দেব। এরপরে কনফার্ম করব। ওকে, আমাদের ট্রানজ্যাকশনটি কনফার্ম হয়েছে। তো এই হচ্ছে এখানে সাপ্লাই করা, বড় করা, এরপরে রিপে করা এবং উইথড্র করার ফাংশন। অর্থাৎ বেন্ড ডেস্কে আমরা ধার দিতে পারি, ধার নিতে পারি। এর মাধ্যমে আমাদের ইউনিক কন্ট্যাক্ট বাড়বে, ট্রানজ্যাকশন বাড়বে, প্লাস আমাদের ট্রানজ্যাকশন ভলিউমটাও বাড়বে। তো আমরা ব্যাক করছি, আমরা আবারও যাব হচ্ছে গাইডলাইন লিঙ্কে। আমাদের বেন্ডের কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে ফিউচার ট্রেডে। এর জন্য আমরা ক্লিক করব এই বার্বসে। উল্লেখ্য এটি হচ্ছে ফিউচার ট্রেডিং।
তো আমরা স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করব। আমরা এখানে লং এবং শর্টে ট্রেড করতে পারি। লং অর্থ হচ্ছে প্রাইসটা উপর দিকে যাবে, আর শর্ট অর্থ হচ্ছে প্রাইসটা নিচের দিকে যাবে। তো আমি যদি শর্টে ধরি এবং প্রাইসটা নিচের দিকে যায় তাহলে আমার প্রফিট হবে, আর যদি প্রাইসটা উপর দিকে যায় তাহলে আমার লস হবে। আর যদি আমি লংয়ে ধরি, যদি প্রাইসটা উপর দিকে যায় তাহলে লাভ হবে, আর যদি প্রাইসটা নিচের দিকে যায় তাহলে লস হবে। এমনকি আমার সম্পূর্ণ মূলধন এখানে লস হয়ে যেতে পারে বা লিকুইডিটি হয়ে যেতে পারে। তো আমি লংয়ে ধরছি, এখানে আমি 20টি হানি দেব। এরপরে লিভারেজ নেব হচ্ছে 20%। এখানে টেক প্রফিট এগুলো আমরা সেট করব না, নন রেখে দেব। এরপর স্টপ লস এটিও আমরা সেট করব না, নন রেখে দেব। এবং স্লিপেজটা একটু বেড়ে দিলে ভালো হয়, 2 দিয়ে নিচ্ছি। এরপরে প্লেস মার্কেট লং অর্ডার। যা হোক, এটি কোনো কারণে হচ্ছে না। এখানে আমার একটি ট্রেড ওপেন করা আছে। তো আপনারা ট্রাই করবেন 10টি হানি দিয়ে 20x দিয়ে স্টার্ট করতে, শর্টে অথবা লংয়ে। তো আমি একটি শর্টে ধরে দেখতেছি হয় নাকি। 20 প্লেস শর্ট অর্ডার, মনে হয় এটা হবে। গ্যাস ফিটা বেড়ে দেই, কনফার্ম। ওকে, শর্ট ট্রেডটি আমার কনফার্ম হয়েছে। এটি কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে আমরা এই ট্রেডগুলো ক্যান্সেল করে দেব। তো আরেকটি বিষয়, তা হচ্ছে ট্রেড ওপেন করার পর সাথে সাথে এখানে কিন্তু দেখা যায় না, প্রায় 24 ঘন্টা পর এখানে দেখা যায়। অর্থাৎ এই বার্বস ডেস্কটি এখনও ক্লিয়ার হয়নি। তো এই হচ্ছে মোটামুটি ফিউচার ট্রেড করার এখানে বিষয়। এখানে আরেকটি বিষয় আছে, তা হচ্ছে এখানে আমরা ভল্টে কিছু পরিমাণ লিকুইডিটি অ্যাড করতে পারি। এজন্য যাব হচ্ছে ভল্টে গিয়ে আমরা এখানে হানি টোকেন অ্যাড করতে পারি। এজন্য এখানে এখানে কিছু পরিমাণ টোকেন আমরা অ্যাড করতে পারি, আবার রিমুভও করতে পারি। তো এখানে আমি 20টি হানি দিচ্ছি। অ্যাপ্রুভ হানি, নেক্সট, অ্যাপ্রুভ। ওকে, অ্যাপ্রুভ হয়েছে। এখন আমরা ডিপোজিট হানিতে ক্লিক করব, অ্যাগ্রেসিভ করে দিয়ে কনফার্ম করব, কনফার্ম। ওকে, বার্বস ডেস্কে আমাদের লিকুইডিটি অ্যাড করা হলো। এটি আমরা কেটে দেব। তো এই হচ্ছে মোটামুটি বার্বস ডেস্কের কাজ। অর্থাৎ এখানে আমরা ফিউচার ট্রেড করতে পারবো এবং এই ফিউচার ট্রেড ভল্টে আমরা লিকুইডিটি অ্যাড করতে পারবো, এই দুটি কাজ। তো আমরা ব্যাক করছি আমাদের ডক্সে। তো মোটামুটি আমরা মেইন যে ডেস্ক সব কয়টি কাজ শেষ করে নিয়েছি। এখন আমরা আদার্স কিছু ডেস্কের কাজ দেখব। একটু নিচের দিকে যাব। ব্যারাসেইনের সব কয়টি মেইন ডেস্কের কাজ আমাদের শেষ। এখানে ব্যারাসেইন স্ক্যান, এটি হচ্ছে স্ক্যানার। এখানে গিয়ে আমরা কি কি কাজ করেছি বা আমাদের ট্রানজ্যাকশনগুলো কি হয়েছে সেটি আমরা দেখতে পারি। এখন অন্যান্য কিছু কাজ আছে, সেই কাজগুলি আমরা করব। এখানে আমরা ব্যারাসেইনে একটি নেম বা ডোমেন নিতে পারি, ইথেরিয়াম নেম সার্ভিস এর মতো। তো আমরা ক্লিক করব beranems.com-এ। তো beranems.com-এ এসেছি। এখানে অক্ষর দিয়ে আমরা নেম নিতে পারবো না, এখানে আমাদেরকে ইমোজি দিয়ে নেম নিতে হবে। প্রথমে আমরা ওয়ালেট কানেক্ট করব। এখন আমরা র্যান্ডমলি কিছু ইমোজি সিলেক্ট করব। আমি এই সাইটটি করতেছি, দেখি হয় কিনা। অলরেডি রেজিস্টার্ড, এখানে আরেকটা যুক্ত করব। ওকে, এটি অ্যাভেলেবল। এখন আমি রেজিস্টারে ক্লিক করব, রেজিস্টার ফর 00 বেরা। এখানে 1 ইয়ার আছে, অর্থাৎ 1 বছরের জন্য এই ইমোজি নেম সার্ভিসটি ফ্রি। আর যদি 2 বছর করি, দেখুন নিচে 51টি বেরা টোকেন চাচ্ছে। তো 51টি বেরা টোকেন ফৌসেট করে নিতে আমাদের কয়েক বছর যাবে, কারণ 10 দিনে একটি বেরা টোকেন আমরা ফৌসেট থেকে পাই। তাহলে 30 দিনে পাবো আমরা 3টি বেরা টোকেন। তো 51টি বেরা টোকেন যদি আমরা ফৌসেট থেকে নিতে যাই তাহলে কয়েক যুগ লাগবে। যা হোক, আমরা ফ্রিটাই নেব, 1 ইয়ার। এখন আমরা রেজিস্টারে ক্লিক করব, রেজিস্টার, কনফার্মে ক্লিক করব, কনফার্ম। ওকে, আমাদের ডোমেনটি নেওয়া হয়ে গেল। এখন এটি আমরা কেটে দেব। যাব ডক্সে, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে,
তা হচ্ছে মর্কি XYZ মিন্ট বেড়া। এখান থেকে আমরা বেড়াসেন একটি এনএফটি মিন্ট করতে পারি। তো আমরা এই এনএফটিটি মিন্ট করে নেব। এই এনএফটিটি মিন্ট করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে, তা হচ্ছে টুইটারের কাজ। তো প্রথমে আমরা সাইন ইন টুইটার এখানে ক্লিক করব, অথরাইজ করে দেব। এরপরে ফলো অন টুইটার ফলো করব। এখানে 3 নম্বর যে বিষয়টা হচ্ছে মর্কি পাসপোর্ট নিতে হবে, যা নিতে 5টি ম্যাটিক লাগবে। এরপরে পোস্ট অন এক্স, এটি আমি পোস্ট করেছি, এখানে আমি আর পোস্ট করব না, কারণ এমনিতেই টুইটারের সমস্যা। একই লিঙ্ক একাধিকবার পোস্ট করলে টুইটার আমার সাসপেন্ড হতে পারে। তো ব্যাক করছি। ব্যাক করার পরে দেখুন বলা হচ্ছে পোস্টেড। এখন আমি মিন্ট করতে পারবো, কিন্তু আমার মিন্ট করা হয়েছে, সেই জন্য দেখাবে অলরেডি মিন্টেড। তো আমি ক্লিক করছি মিন্টে। ওয়ালেট থেকে কনফার্ম করব, কনফার্ম। একবার এটি আমি মিন্ট করেছি, তারপরেও মিন্ট হচ্ছে কী হবে জানি না। বলা হচ্ছে সাকসেস, অর্থাৎ আমার এই এনএফটিটি মিন্ট হয়েছে। এখন আমি ব্যাক করছি। এখন থার্ড পার্টি ডেক্স লিঙ্ক, এটি হচ্ছে রাবিক এক্সচেঞ্জ। এখানে আমরা গিয়ে এখানেও ট্রানজ্যাকশন করতে পারি। এখানে ট্রানজ্যাকশন করলে আমাদের কিছু ইউনিক কন্ট্যাক্ট এবং ট্রানজ্যাকশন বাড়বে। তো আমি এখানে যাচ্ছি রাবিক টেস্টনেটে। এখানে উপরে আমরা বেড়া সিলেক্ট করে দেব, বেড়া, এবং নিচে হানি দিচ্ছি। তো এখানে আমার যেহেতু বেড়া আছে, একটি বেড়া দিলাম। এরপরে প্রিভিউ সোয়াপ, এরপরে সোয়াপ। ওয়ালেট থেকে কনফার্ম করে দেব, কনফার্ম। মেটামাস্কে ট্রানজ্যাকশন ফেইল্ড দেখালেও ট্রানজ্যাকশনটি হয়েছে সাকসেস সোয়াপ। আমরা ডানে ক্লিক করব। তো আমরা বিভিন্ন টোকেনে এখান থেকে সোয়াপ করে নিতে পারি। আমরা এখানে ইউএসডিসি, বিটিসি, ইথেরিয়াম এবং হানি টোকেনে সোয়াপ করতে পারি। এছাড়া যারা তাইকোতে কাজ করতেছেন তারা এখানে তাইকোতেও কাজ করতে পারেন। তো আমরা ব্যাক করছি ডক্সে। আমরা একটু আগে ইমোজি দিয়ে বেড়া নেম সার্ভিস নিলাম। এখন আমরা নেব নাম দিয়ে বা সংখ্যা দিয়ে নেম সার্ভিস, যেমন অন্য সেইনে আমরা ডোমেন নিয়ে থাকি। তো আমরা এই জন্য যাব বেড়া জেডএনএস কানেক্ট এই সাইটটিতে। এখানে যাওয়ার পরে আমরা রেজিস্টার ডোমেনে ক্লিক করব, রেজিস্টার ডোমেইন। এরপরে আমরা এখানে সার্চ দেব, যে কোনো নাম লিখে সার্চ করার পরে এটি অ্যাভেলেবল হইলে আমরা অ্যাড টু কার্ডে অ্যাড করতে পারবো। এরপর আমরা ক্লিক করব অ্যাড টু কার্ড। কার্ডে অ্যাড হয়েছে। এখন আমরা কন্টিনিউ টু কার্ডে ক্লিক করব, চেক আউটে ক্লিক করব। তার আগে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। নেক্সট কানেক্ট। এখন আমরা চেক আউট করব, চেক আউট অর্থাৎ পেমেন্টটা দিয়ে দেব। এখানে আমরা 1 ইয়ারের জন্য নিচ্ছি, বেশি নেওয়ার দরকার নেই। এখন আমরা কনফার্মে ক্লিক করব, কনফার্ম। মেটামাস্কে ফেইল্ড দেখালো, একটু ওয়েট করি। ওকে, মেটামাস্কে ফেইল্ড দেখালেও আমাদের ডোমেনটি বাই করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ডোমেন বাই করার সিস্টেম। এখন আমরা যাব ডক্সে। ডক্সে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে মোটামুটি আমাদের সবগুলি কাজ শেষ। এখন আমরা যাব উপরে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, তা হচ্ছে হানিজার। তো এখানে গিয়ে প্রতি সপ্তাহে কিছু কিছু নতুন কোয়েস্ট আছে, সেই কোয়েস্টগুলি আমরা করব। আর এই কোয়েস্টগুলো করার জন্য আমরা সপ্তাহে বেশ কিছু এনএফটি পাবো বেড়াসেইন নেটওয়ার্কে। তো আমরা এই সাইটে যাচ্ছি, গিয়ে ভিউ কোয়েস্টে ক্লিক করব। এখানে দেখুন 3টি কোয়েস্ট বর্তমানে অ্যাভেলেবল আছে। আমরা প্রথম কোয়েস্টটিতে ক্লিক করব। তো আমাদের প্রথম কাজ হবে লগ ইন করে নেওয়া। এটি টুইটার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন, টুইটার থেকে অথরাইজ করে দেব। আবারও ভিউ কোয়েস্টে ক্লিক করব। আমি সলভ করতেছি প্রথম কোয়েস্টটি, লগড ইন হয়েছে। এখন আমরা নিচের কাজগুলি করব। ফলো, আগের ট্যাবে যাব, লাইক, রিটুইট, এরপরে কমেন্ট, আমার সব কয়টি কাজ করা শেষ। এখন আমি ভেরিফাইয়ে ক্লিক করব, ভেরিফাই। কোয়েস্ট কমপ্লিট। আমরা আবারও যাব কোয়েস্টে, এরপরে ভিউ কোয়েস্ট। এখানে একটি কোয়েস্ট দেওয়া আছে, তা হচ্ছে হানিকম্ব হেরিটেজ।
তো এটি নেওয়ার জন্য আমাদের জোড়া নেটওয়ার্কে একটি এনএফটি মিন্ট করতে হবে। নিচে দেওয়া আছে মিন্ট ফরম জোড়া, এটি মিন্ট করতে $2.5 লাগে। তো আপনারা চাইলে জোড়া নেটওয়ার্কে ইথারিয়াম ব্রিজ করে নিয়ে এটি মিন্ট করতে পারেন। তো আমি মিন্ট অপশনে যাচ্ছি, মিন্টে ক্লিক করব, ওয়ালেট কানেক্ট। এখন আমরা আবারও মিন্টে ক্লিক করব। এখানে প্রথমে বেস নেটওয়ার্কে এসেছে, তো বেস নেটওয়ার্কে এটি মিন্ট করলে হবে না, আমাদেরকে মিন্ট করতে হবে জোড়া নেটওয়ার্কে। এজন্য আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব, করে এখান থেকে জোড়া নেটওয়ার্ক সিলেক্ট করে দেব। এরপরে আমরা মিন্ট করব। তো এই হচ্ছে মিন্ট করার প্রসেস। যেহেতু এখানে টাকা খরচ হচ্ছে সেহেতু এটি চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এখানকার সব কোয়েস্ট করতে হবে এমনটা না। আর এছাড়া এটি ব্যারাসেইনের মূল কোনো প্রজেক্টও না, এটি অন্য একটি প্রজেক্ট। তবে এখানে কাজ করলে আমাদের দুদিক থেকে প্রফিট হবে, একটি হচ্ছে ব্যারাসেইন প্লাস অপরটি হচ্ছে OX হানিজার, দুটি থেকে আমরা রিওয়ার্ড পেতে পারি। তো আমরা আবারও যাব হচ্ছে সেই ব্যারাসেইন ডক্সে। আরেকটি বিষয় তা হচ্ছে গ্যালাক্সিতে মাঝে মাঝে কোয়েস্ট আসে, বর্তমানে কোনো কোয়েস্ট নেই। এই লিঙ্কে গিয়ে আমরা দেখব গ্যালাক্সিতে কোনো কোয়েস্ট আছে কিনা। তো আমরা একটু গ্যালাক্সিতে যাচ্ছি। এটি হচ্ছে ব্যারাসেইনের গ্যালাক্সি স্পেস। এখানে কোয়েস্ট মাঝে মাঝে থাকলে আমরা সেটি সলভ করব, আর না থাকলে তো করা সম্ভব নয়। এই হচ্ছে গ্যালাক্সি এর কাজ। এখন আমরা যাব ব্যারাসেইন ডক্সে। ব্যারাসেইন নিয়ে মোটামুটি আমরা সব কাজ দেখলাম। এখন আমরা যে কাজগুলি করতেছি, কয়টি ট্রানজ্যাকশন করলাম, আমাদের ইউনিক ডে কত হলো, ইউনিক কন্ট্যাক্ট কত হলো, এটি দেখার জন্য আমরা এই ওয়েনচারে গিয়ে আমাদের কাজগুলি দেখতে পারি। এজন্য আমরা এই ওয়েনচারে যাব। ওয়েনচারে গিয়ে এখানে লেয়ার জোর দেখাচ্ছে, আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব, করার পরে নিচের দিকে যাব, গিয়ে এই যে এখানে আছে ব্যারাসেইন, এটি সিলেক্ট করে দেব। এরপরে আমাদের অ্যাড্রেসটি পেস্ট করে দেব। এরপরে আমরা চেক স্যার এখানে ক্লিক করব, একটু ওয়েট করব। ওকে, আমাদের পরিসংখ্যান চলে এসেছে। তো আমার এখানে ওয়ালেট এইজ হচ্ছে 48 দিন। এরপরে এই 48 দিনের মধ্যে আমি কাজ করেছি 18 দিন, এবং ইউনিক সপ্তাহ হচ্ছে 7, এরপরে ইউনিক মাস হচ্ছে 3। আর এখানে রিওয়ার্ড হিসেবে দেখানো হচ্ছে 2250 বেড়া। এটি আরবিট্রাম এয়ারড্রপের সিমুলেশন, অর্থাৎ আরবিট্রাম যে ক্রাইটেরিয়াগুলো ফলো করে এয়ারড্রপ দিয়েছে সেই ক্রাইটেরিয়া অনুসারে এটি। তবে ব্যারাসেইনের ক্রাইটেরিয়া আরবিট্রামের মতো হবে এমন না, প্রতিটা চেইনের ক্রাইটেরিয়া প্রায় ভিন্ন ভিন্ন হয়, বেশিরভাগ ক্রাইটেরিয়া সেম থাকে। তো ব্যালেন্স দেখাচ্ছে এখানে আমার যে ব্যালেন্সটা আছে। এরপরে ভলিউম, তো ভলিউমটা এখানে করা খুব জটিল বিষয়। এরপরে নেটিভ ট্রানজ্যাকশন দেখাচ্ছে 134, এরপরে টোকেন ট্রানজ্যাকশন 45, এরপরে হচ্ছে টোটাল কন্ট্রাক্ট ইন্টারাকশন হচ্ছে 105, এবং ইউনিক কন্ট্রাক্ট ইন্টারাকশন হচ্ছে 27। তো এই হচ্ছে মোটামুটি আমার এই ওয়ালেটের পরিসংখ্যান। আপনারা কাজ করার পরে কী পরিমাণ কাজ করলেন সেটি দেখার জন্য এখানে গিয়ে চেক করতে পারেন। ব্যারাসেইনে অবশ্যই কাজ করবেন, কারণ এদের ফান্ডিংটা ব্যাপক, এবং আমরা আশা করতেছি ব্যারাসেইন টেস্টনেটে কাজ করলেই আমরা এয়ারড্রপের জন্য এলিজিবল হব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।